আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওগুলা চিনতে পারছেন? এখানে ভিডিওতে থাকা বাচ্চাগুলাকে, হ্যাঁ, এগুলো আমরাই। এক সময়কার সেই ছোট্ট কাজল এবং তার ভাই, কত সুন্দর সুন্দর স্মৃতি না লুকিয়ে আছে আমাদের এই সাগর পাড়ে। আমাদের একসময় অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, অনেক কিছুই করছি। কখনো ভাবি নাই এই আমিটাই একদিন অনেক বড় হব, অনেক বড় কিছু করব, নিজের স্বপ্ন পূরণ করব নিজে, তার সাথে নিজের ফ্যামিলির স্বপ্ন পূরণ করব। কখনো ভাবতে পারিনি। এই আমিটাকে দেখতে পাচ্ছেন, আগে কেমনই না ছিলাম, অগোছালো, জামা কাপড়ের অবস্থাও ছিল খুব খারাপ, অগোছালো একটা আমি ছিলাম। এটা হ্যাঁ আমি। তো আগের আমি আমি নাই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। এমন না যে মানুষ চোখের সামনেই কত বড় হয়ে যায়। হ্যাঁ, আমি আমার বাবার সেই ছোট্ট কাজল, এখন অনেক বড় হয়ে গেছি। এখন আমি আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতেছি। ফ্যামিলির দায়িত্ব ছোটবেলা থেকেই কাঁধে এসে পড়েছিল, কারণ আমার বড় ভাই নাই, আমি আমার ফ্যামিলির একমাত্র বড় মেয়ে। কখনো ভাবি নাই যে আমার স্বপ্নগুলো চোখের সামনে এভাবে পূরণ হবে। তবে আমি আজকে খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনাদের কারণে আজকে আমি এত দূরে আসতে পারছি। আমি কখনো ভাবি নাই যে এত নিত্য নতুন, এত ধরনের ড্রেস, কিংবা এত সাজুগুজু, কতবার বউ সাজা, ব্রাইডাল ফটোশুট, এইভাবে নিজের জীবনটাকে গড়িয়ে তুলবো। কখনো ভাবিনি। হয়তো ভেবেছিলাম যে এই সমুদ্রের পাড়ে সাদামাটা ভাবেই কেটে যাবে আমার জীবন, কিন্তু না, সময়ের সাথে সাথে মানুষও বড় পরিবর্তনশীল। আমি কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে আমি পূরণ করতে পারবো, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাকে এমন একটা পরিস্থিতিতে এনে দাঁড় করাইছে, যেখানে আমি চাইলে সব করতে পারতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। চলেন আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। আমার এই বেড়ে ওঠার পিছনে অনেক গল্প লুকিয়ে আছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ গল্প হচ্ছে আমার বাবা। আমি কখনো হয়তো বলতে পারিনি আমি আমার বাবাকে কতটা ভালোবাসি, কারণ সে আমার হাসির কারণ। আমার আমার কান্নার সময়ও আমার বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো যে তোমার কি লাগবে। আমার বাবার শূন্য পকেট হলেও, আমার বাবার সামর্থ্য না থাকলেও, আমার বাবা আমাকে কথা বলে, কথা দিয়েই আমাকে আশায় রাখতো এবং আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করতো। কিন্তু একটা জিনিস আমি খুবই খেয়াল করি, যেমন প্রত্যেকটা বাবাই মনে হয় তার মেয়েদের জন্য অনেক কিছুই। আমি মনে করি প্রত্যেকটা মেয়েই হচ্ছে বাবার জন্য অনেক পাগল, কারণ বাবা এমন একটা শব্দ যেটা অনেক স্নেহের, অনেক আদরের, অনেক মায়ায় জড়ানো একটা ডাক, বাবা ডাকটা। এবং মেয়েদের মনে হয় প্রথম ভালোবাসাই হচ্ছে তার বাবা। তো আপনারা কেউ নেগেটিভ নেবেন না, আমি পজিটিভলি বলছি, তো কেউ আমার কথায় খারাপ ভাববেন না। তো এই একটা কথাই বলবো, যাতে প্রত্যেকটা মেয়েরই তার ন্যায্য মূল্যটা মেলে, যাতে সে যেটা চায়, তার স্বপ্ন যাতে পূরণ করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তো প্রত্যেকজনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আর একটা কথা বলবো কি, যে নিজের স্বপ্নের পিছনে ছোট, অন্যের স্বপ্নের পিছনে না ছুটে নিজের মতো করে বাঁচতে শেখো। কারণ আমরা নিজেরা উপার্জন করে, হ্যাঁ হয়তো আমরা মেয়ে মানুষ, আমরা উপার্জন করতে, কিন্তু মেয়ে মানুষেরও অনেক কিছু করার আছে। নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে শেখো, পড়াশোনা করে হোক কিংবা করে হোক। হয়তো আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলি, আসলে এটা আপনাদের হয়তো মনে হতে পারে, কিন্তু আমি যেটা বলি এটা সত্যি কথাই বলি। তো আমার গল্প, আমার বাবা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, কোলে পিঠে করে মানুষ করছে আমাদেরকে। তো আমি এটা অনেক অনেক কিছু মনে করতেছি, অনেক বড় কিছু মনে করতেছি। আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধে নিতে পেরে, আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পেরে। আর যাই হোক, আমি তো এমন না যে আমার পুরোপুরি ফ্যামিলির দায়িত্ব আমি নিজে নিছি, অনেক টাকা উপার্জন করতেছি, তেমন না। ফ্যামিলির দায়িত্ব বলতে অনেক কিছুই বোঝায়। ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করতেছি আমার ছোট ছোট ভাইয়েদের, যেভাবেই পারি না কেন, আমি যত পরিশ্রম করেই পারি না কেন। তো একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি। তো আমার নতুন আরেকটা বিজনেস অ্যাড করছি। আমি আমার বিজনেস প্রথম যেটা করছিলাম এটাতে আমি তেমন সফল হতে পারি নাই। তো ডিপ ক্লিন ফেসবুক পেজ থেকে আমি এর আগে অনেকবার প্রোডাক্ট নিয়েছি এবং নিয়ে তাদের প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট, খুব ভালো কাজ করছে দেখে আমি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিজে বিজনেস করা স্টার্ট করছি।
তো আপনারা যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা ইনবক্স করে ফেলুন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।